আজকে পরোটা খাওয়ার জন্য যে তরকারিটি করেছি এটি আমার ভীষণ পছন্দের একটি তরকারি। মেয়ের হালকা জ্বর এসেছে, বলল মা গরম গরম কিছু একটু করে দাও না, খাবো। তো আমার খুব সহজে এই রান্নাটি মনে হলো করে দেওয়া যায়। তার জন্য আলু খোসা ছাড়িয়ে নিলাম, আর আলুটাকে আমি ছুরিতেই কেটে নিচ্ছি, কারণ এখন আমার বসে বটিতে কাটতে সত্যি ভীষণ অসুবিধে হয়, আমি কাজ করতে পারি না বটিতে। তো আলুগুলো পটাপট কেটে নিলাম, তবে যতটা স্পিডে দেখছেন ততটা স্পিডে কাটিনি, এটা স্পিড বাড়ানো আছে বলে আপনাদের মনে হচ্ছে। তারপর খুব ভালো করে ধুয়ে নিলাম, কারণ যে কোনো সবজি কাটার পরে ধুতে তো হবেই অনেকবার। প্রেশার কুকারে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করলাম। এবার তরকারি শুরু। একটু সর্ষের তেল দিয়ে, সাধারণত সর্ষের তেল দিয়ে করেছি, এটা করি সাধারণত আমি রিফাইন তেল দিয়ে, আজকে ছিল না তাই করলাম। আপনারাও সাদা তেলেই করবেন। বেশি করে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে দিলাম। আপনারা চাইলে জিরেটাকে এড়িয়ে যেতে পারেন। এবার দিলাম পেঁয়াজ আর টমেটো। এই রান্নাটাতে আমার মনে হয় পেঁয়াজ, টমেটো আর কালো জিরের ভাগটা বেশি দিলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। যেহেতু এতে কোনো মশলা তেমন পড়ে না, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এতে অসাধারণ লাগে। এটাকে আপনি ভেজে নেবেন, আপনার পছন্দ মতো পরিমাণ মতো নুন দেবেন। ঠিক ততক্ষণ ভাজবেন যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে বা টমেটোটা। এবার সামান্য একটু খালি গোলমরিচ আর সামান্য লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য, যেহেতু এই রান্নাতে হলুদ পড়ে না, একটু রঙটা ভালো না হলে কি আর খেতে ভালো লাগে বলুন। এবার দিয়ে নিলাম সেদ্ধ করা আলুটা। সেদ্ধ করা আলু দেওয়ার পর একে একটুক্ষণ ফুটতে দেবো, ব্যাস রান্না কিন্তু কমপ্লিট, আর কিন্তু কোনো কাজ নেই। পরিমাণ মতো শুধু নুন আর চিনি। অনেকে চাইলে এখানে মেথি পাতা দেন, কিন্তু আমি আজকে দেবো না। টমেটো সস দিলে মেথি পাতা দিই বলে রাখি, কিন্তু টমেটো সস যেহেতু আজকে দিইনি, শুধু পেঁয়াজ টমেটো, তাই আমি চাইছিলাম কালো জিরের ফ্লেভারটা যেন থাকে, কারণ মেথি পাতা কোনো রান্নাতে দিয়ে দিলে তখন আর কালো জিরের স্বাদটা থাকে না খুব একটা। যেহেতু জিরা আর কালো জিরে পড়েছে, তাই এই তরকারিটা একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয়। শুধু বলে রাখি, যারা চান না তারা জিরেটা দেবেন না, শুধু কালো জিরে দিয়েও কিন্তু ফাটাফাটি খেতে হয় খুব সহজে। এবার একটু চাপ দিয়ে কয়েকটা আলুকে একটু ভেঙে নিলাম। প্রথমেই বলেছিলাম সাদা তেল বেশি ছিল না, তাই একবার ভেবেছিলাম লুচি করব, তারপর দেখলাম না, লুচি করতে যাওয়া মূর্খামি, ভাজা হবে না। তাই চটজলদি করে একটু আটা মেখে নিয়ে, আটা মেখেছি কিন্তু ময়দা নয়, আর প্রথমত কোনো ময়াম দিইনি, তেল বেশি খাবে বলে, শুধু আটার মতো মেখে নিয়ে রুটির মতো সেটাকেই বেলে আমি কেটে নিলাম। কেটে নিলে একটু পরোটার মতো দেখতেও সুন্দর হয়, বাচ্চার খেতেও ভালো লাগে, আর করতেও সুবিধে। লুচির মতো ছোটো ছোটো করে বেলতে যতটা সুবিধে হয়, তার থেকে আমার মনে হয় সবসময় ছুরি দিয়ে এরকম কেটে নিলে আমার ভীষণ ভালো লাগে, আর তাড়াতাড়িও হয়। তারপর অল্প ঘি দিয়ে আর অল্প সাদা তেল দিয়ে ভেজে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আমার পরোটাগুলো, ভালো লাগছে না? আমার তো ভীষণ সুন্দর লাগছে। এবার তরকারিটাও সার্ভ করে দিলাম। এই তরকারিটা কিন্তু অসাধারণ খেতে হয়, অপূর্ব খেতে, করবেন, ভীষণ সুন্দর। যারা করেন তারা তো জানেনই। আমার তো ভীষণ ভালো লাগে এই তরকারিটা। আর এটা আমি ছোটোবেলায় অনেকবার খেয়েছি, যার হাতে খেয়েছি তিনি এটা ভীষণ সুন্দর রান্না করতেন, তার কাছ থেকে এটি শেখা। সবাই যেন ভালো থাকে, সবার কথা মনে পড়ে অনেক, শুধু এটুকু বলতে চাই। আজকে এই পরোটা আর আলুর তরকারি রাতে আমার মেয়ে আর মা দুজনের খাওয়ার ভালো হয়েছিল।